নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি যে রান্নাটা করব সেটা একদমই নতুন পদ্ধতিতে, কিন্তু পুরনো রান্না। এখানে যে রান্নাটা করব সেখানে আপনাদের কোনো দামি চাল লাগবে না। ঘরোয়া যে চালগুলো রয়েছে সেটা দিয়েই আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, তবেই পুরো ব্যাপারটা বোঝা যাবে। এখানে আমি প্রায় 500 গ্রাম চাল নিয়েছি। কৌটো মেপে নিয়েছি, তাই একটু কম। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার চালটাকে ধুয়ে চালের জলটাকে ফেলে একদম পরিষ্কার সাদা জল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব। আমি এটাকে মিনিট 30 থেকে 45 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা পাত্রে জল। এবার জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর ওদিকে চালটাকে সম্পূর্ণভাবে জল ঝরিয়ে ওটাকে একটুখানি শুকনো করে নেব। সেই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। চালগুলোকে তুলে স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই ভাতটা রান্না করতে হবে, সিদ্ধটা করতে হবে 80%। পুরো সিদ্ধ যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু চিপে। লেবুটা দিলে দুটো সুবিধা হয়, একটা চালটা গোটা থাকে, আর দ্বিতীয় ভাতটা খুব সাদা ধবধবে হয়। লেবুর রসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চালের মধ্যে লবণটা চলে যায় এবং টেস্টটা ভালো হয়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি চালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। চালটা 80% সিদ্ধ হয়েছে। এবার আমি এটাকে ফ্যান ঝরিয়ে নেব। ঠিক এইভাবে অল্প অল্প করে তুলে আবারও একটা স্ট্রেনারের মধ্যে ভাতটাকে তুলে জলটাকে বা ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। ভালো করে ফ্যান ঝরিয়ে নিয়ে এবার একটা বড় পাত্রের মধ্যে এই ভাতটাকে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আপনারা কিন্তু এই রান্নাটা বাসি ভাত দিয়েও করতে পারেন। যে ভাতটা রাতে বেঁচে গেলে ফ্রিজে রাখেন, তবে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। এবার আমি চলে এসেছি আমার কিচেন গার্ডেনে। এখান থেকে আমি কিছু পেঁয়াজ পাতা কেটে নেব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পাতা। এবার এগুলোকে ভালো করে শুকনো পাতাগুলো এর থেকে বের করে পরিষ্কার করে নিয়ে নেব। এটাকে কুচিয়েও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। নিয়ে নিয়েছি নারকেল কোড়া, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি। আর নিয়ে নিয়েছি 5টা ডিম। নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পনির রয়েছে। পনিরটা চৌকো করে কেটে নিতে হবে। দিয়ে দিয়েছি সাদা তেল বা রিফাইন তেল। এখানে 2 টেবিল চামচ তেল আমি ব্যবহার করেছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে পনিরটা দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু পনিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। ঠিক এইভাবেই হালকা হালকা রং ধরলে তখন পনিরগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে বেশ কিছু চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি চিংড়ি মাছ না দিতে চান তাহলে এটাকে অ্যাভয়েড করবেন। ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিলাম।
এবার এখানে আরেকটু তেল আমি ব্যবহার করব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু রিফাইন তেলে হবে। তেলটা ভালো করে গরম করে প্রথমে দিয়ে দেব আদার কুচি, 2 ইঞ্চি আদার কুচি এখানে আছে, আর রয়েছে গোটা একটা রসুনের কুচি। এবার এই আদা আর রসুন কুচিটা আগে ভালো করে একটু ভেজে নেব। এটা যখন একটু হালকা রং ধরবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন হালকা রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3-4 রান্না করে নিতে হবে বা ভাজা করে নিতে হবে। যখন পেঁয়াজটাতে একটা হালকা রং ধরবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। হয়ে গেছে ভাজা। এবার পেঁয়াজ পাতাগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব। আবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে যখন এটা সম্পূর্ণভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভাতটা। আমি ভাতটা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে ওটাকে বার করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তবেই কিন্তু রান্নাটা করছি। দেখুন ভাতটা একটু দলা দলা হয়ে আসছে, কারণ যেহেতু ফ্রিজে ছিল সেই কারণে। এবার অল্প অল্প ভাত দেব আর নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। সবটা মেশানো হয়ে গেছে। এবার আমি ওই 5টা ডিম যেটাকে রেখেছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। আমরা সাধারণত কি করে থাকি, ডিমটাকে আলাদা করে ভুজিয়া করে তবেই আমরা ফ্রাইড রাইস করি। আমি কিন্তু এখানে সেটা করব না, আমি ডাইরেক্ট ফাটানো ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার যেটা করতে হবে সব কিছু কিন্তু হালকা হাতে করতে হবে। হয়ে গেছে মেশানো। এবার আমি এক এক করে চিংড়ি মাছ, পনির এগুলোকে মিশিয়ে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার সবার শেষে মিশিয়ে দিচ্ছি নারকেলের কোড়ানোটা। এই নারকেল কোড়াটা দিয়ে আবার খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল বা বাটারে করলে ভালো লাগবে না, রিফাইন তেলেই ভালো লাগবে। হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি সার্ভ করব। সকলের কাছে অনুরোধ থাকলো অবশ্য করেই এই নতুন পদ্ধতিতে এই ফ্রাইড রাইস রান্না করে আপনারা জানাবেন কার কেমন লেগেছে এবং কেমন খেতে হয়েছে, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা পর্ব নিয়ে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি।